সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে যে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব সংক্ষিপ্ত অভিব্যক্তি প্রকাশ করবেন। আসলে উনি কোরআনের একজন প্রেমিক হিসাবে গত বছর আমাদের এই মাহফিলে উনি হাজির হয়ে আমাদের সামনে উনি সংক্ষিপ্ত বক্তব্য রেখেছিলেন এবং আমাদের এই মাহফিলের জন্য সার্বিক পরামর্শ এবং সহযোগী হিসাবে ওনাকে আমরা পেয়েছি। আগামীকাল ওনার অপারেশন, এজন্য উনি এই পেরেশানি নিয়েও আমাদের মধ্যে হাজির হয়েছেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তোমার বান্দার অসুস্থতাকে তোমার কুদরতি শিফাখানা থেকে শিফায়ে কুল্লি আজিলা নসিব ফরমান। আমরা সবাই বলি আমিন। এখন সংক্ষিপ্তভাবে উনি আপনাদের সামনে কথা বলবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট মহানগর জাতীয় ইমাম সমিতির উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত এবং হাফাজে কেরামদের কোরআন তেলাওয়াত, কারি সাহেবানদের কোরআন তেলাওয়াত এবং তাফসীরুল কোরআন মাহফিলের এই অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক দিনদার মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন জাতির এই ক্রান্তি লগ্নে জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর এই সিলেটবাসীকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের এই কারি সাহেবান এবং হাফিজ সাহেবানদেরকে নিয়ে আমাদেরকে যে তিলাওয়াত সম্মেলন, কোরআন থেকে তিলাওয়াত উপহার প্রদান করেছেন এবং এর উদ্যোগ নিয়েছেন, সেজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার গোলাপগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে সিলেট মহানগর জাতীয় ইমাম সমিতিকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। সম্মানিত দিনদার ভাইরা, আজকে আমরা এই কোরআনুল কারীমের মাহফিলে এসে সত্যি আমরা অনুপ্রাণিত হয়েছি। এজন্য যে অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে কারি সাহেবান এবং হুফাজে কেরাম তাদের কাছ থেকে যে তিলাওয়াত আমরা শুনেছি হৃদয়গ্রাহী, এই তিলাওয়াত অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয়। আল্লাহর কালাম, আল্লাহ যেভাবে সুন্দর, তার কালাম পবিত্র এবং অত্যন্ত সুন্দর। আমরা আজকে জানি সবাই হাফিজ সাহেবানদেরকে বিভিন্নভাবে অবহেলা করা হয়, কিন্তু বিভিন্ন কণ্ঠশিল্পী, আজকে বাংলাদেশের এমন কোন শিল্পী নেই আপনারা দেখাতে পারবেন না এবং রাষ্ট্রীয়ভাবে প্রমাণ করতে পারবেন না যে আন্তর্জাতিক পর্যায়ে শিল্পীরা গান গেয়ে তারা দেশের মান সম্মান বৃদ্ধি করে আন্তর্জাতিকভাবে পুরস্কার প্রাপ্ত হয়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। কিন্তু আমরা পক্ষান্তরে দেখতে পাই এই কোরআনের ফাকিরা, এই কোরআনের এই আশিকরা, তারা আন্তর্জাতিক মানের বিভিন্ন দেশে গিয়ে, মুসলিম দেশে যে কোরআন তিলাওয়াত সম্মেলন হয়, সেখানে হাফিজ সাহেবানরা তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে সারা বিশ্বের বুকে বাংলাদেশের মানচিত্রকে সমুন্নত রেখে তারা ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। প্রিয় ভাইরা আমার, আমরা এর মধ্য দিয়ে দেখতে পাই যারা কোরআনের দাহক এবং বাহক, যারা কোরআনকে অনুসরণ করবে, যারা কোরআনকে মানবে, যারা কোরআনের রাজকে কায়েম করার জন্য যারা বুলন্দ করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মানিত করবেন এবং কিয়ামতের দিন তাদের স্থান হবে সর্বোচ্চ মর্যাদার। প্রিয় ভাইরা আমার,
সাহেবানদেরকে, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা যেভাবে অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে তারা কোরআন তিলাওয়াত করে, আমরা দোয়া করি শুধু কোরআন তিলাওয়াত নয়, তারা যেন সাথে সাথে আলেমে দ্বীন হয়ে এই জাতির খেদমত এবং আল্লাহর এই রাতে এই জমিনে কোরআনের হুকমত কায়েমের মধ্য দিয়ে বাংলাদেশে যেন কোরআনের রাজ কায়েম হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করতে আমি শেষ পর্যায়ে বলতে চাই যে জাতীয় ইমাম সমিতি যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমরা এই ইমাম সমিতির এই উদ্যোগে সাড়া দিয়ে সার্বিকভাবে সবাই সহযোগিতা করব এবং এই যে আয়োজন যেন দীর্ঘস্থায়ী তারা চালিয়ে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করে আমি ব্যক্তি হিসাবে যতটুকু পারি আমার সাহায্য সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের কাছে আমি সর্বশেষ দোয়া